শুধু একটি কথা বলতে চাই, আমাদের সাতক্ষীরা নির্বাচনী আসন ছিল 4টি। আমরা 4টি আসনে শুধু কমিটি না থাকার কারণে 4টি ভরাডুবি অবস্থার মধ্যে পড়েছি এবং সেই কমিটিতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যক্তিরা রাজপথের লোকরা, তারা হচ্ছে ভাড়াটিয়া। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের রাজপথের পরীক্ষিত নেতাদের আমরা সাতক্ষীরা রাজপথে দেখতে চাই। এবং আমরা দেখেছি একটি খেলা হচ্ছে জেলা প্রশাসক কাপ খেলা। লজ্জা লাগে বলতে, 5 তারিখের যুদ্ধ আমাদের রক্তের উপর দিয়ে হয়েছে। এই যুদ্ধে আমাদের রক্ত দিয়ে এই রাজপথ এখনো শুকায় নাই। শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান যিনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দেশ নায়ক তারেক রহমান, যাকে যোগ্য মনে করে নিয়োগ দিয়েছেন, তিনি হলেন ছাত্র সোনালী অতীত। তিনি ক্যাম্পাস মুখরিত করে রাখতেন সেই সাবেক ছাত্র নেতা। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তিনি কঠিন ক্রান্তিকাল পার করে আপনারা দেখেছেন যে মানুষটি একজন অসুস্থ ব্যক্তির অনেক সময় রাজনীতিতে অনুপস্থিত দেখা যায়, কিন্তু আমরা দেখেছি উনি অসুস্থ অবস্থায়ও নেতা কর্মীদের নিয়ে পল্টনে বসে নেতা কর্মীদের সাহস জুগিয়েছেন, আন্দোলনের অনুপ্রেরণা দিয়েছেন। যে নেতা বারবার কারাবরণ করেছেন সেই আমার প্রাণ প্রিয় নেতা, এই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় আমরা সাতক্ষীরা জেলা বিএনপি তথা সাতক্ষীরার সকল পর্যায়ের নেতা কর্মীর পক্ষ থেকে, সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানকে প্রাণ দ্বারা অভিনন্দন জ্ঞাপন করছি। হাসান ভাই এগিয়ে চলো, রিজভী ভাই এগিয়ে চলো, ছাত্রাবাসী তোমার সাথে। হাসান ভাইয়ের জন্য ছাত্রাবাসী ধন্য, বিএনপি ধন্য। হাসান ভাইয়ের জন্য ছাত্রাবাসী ধন্য। হাসান ভাই, রাজপথের হাসান ভাই, রাজপথের হাসান ভাই, চলে সবাই বলো আরো চলে, আরো চলে। তারেক রহমান, এই দুধ দিনের হাসান ভাই, দুধ দিনের হাসান ভাই, রাজপথের হাসান ভাই, রাজপথের হাসান ভাই, দুধ দিনের হাসান ভাই।